কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো। তো আপনাদের ভালো লাগবে আর একটু ভালো করতে আমি কিছু মজার দুটো ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দুইটি ট্রিক্সগুলো কি কি? অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আসলে গণিতের অনেক কঠিন কঠিন বিষয়গুলো নিয়ে জানি, তো আমরা অনেক সহজ সহজ বিষয় থেকেও কিন্তু অনেক মজা কিছু শিখতে পারি। আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো যাহাই 52 তাহাই 53। আমাদের ছোটবেলায় একটা প্রবাদ পড়েছিলাম, অনেক সময় দেখা যায় বাগধারা টাইপের আসতো বা প্রবাদ, যে যাহাই 52 তাহাই 53, অনেক মজা লাগতো। তো অ্যাকচুয়ালি এটা কি? আমার দেখা যাচ্ছে যে আমরা ম্যাথমেটিক্সে কিন্তু বাংলা ইউজ করতে পারি। কিভাবে আমি ফার্স্টে দেখাবো। এটা প্রুফ করার আগে আমি আপনাকে দুটো জিনিস দেখাতে চাই। একটা হলো 2 + 2 = 5 প্রুফ করা। একটু আজব লাগছে, 2 + 2 = কি 5 প্রুফ করা যায়? বা 2 + 2 = 5 এটা কি প্রমাণ করা আসলে সম্ভব? 2 + 2 5। এই সময় মনে হচ্ছে এই জিনিসটা না, এটা মনে হয় সম্ভব না। দেখি আমরা কি চেষ্টা করি, হয়তো বা এটা সম্ভব হতেও পারে। ওকে ফাইন, সাপোজ যদি এরকম হতো 4 = 4, এটাকে আমরা জানি 4 = 4 হবে, 100% ট্রু। যদি একে -5 ধরে মাল্টিপ্লিকেশন করি তাহলে একে কি লেখা যায়? -20 × -20, -20 কি লেখা যায়? 16 - 36, আর -20 কি লেখা যায়? 25 - 45। 16 কে কি লেখা যায়? 4 স্কয়ার - 2 × 4 × 9/2 লেখা যায় না? 36 কে অবশ্যই লেখা যায়। 2 আর 2 কেটে দিলে 4 নং 36 প্লাস 9/2 হোল স্কয়ার। আমি এটা একটু বেশি লিখলাম, তাই না? একটু মনে রাখবেন যে আসলে একটু বেশি লিখলাম। 5 স্কয়ার - 2 × 5 × 9/2, 2 কাটা 5 নং 45 প্লাস 9/2 হোল স্কয়ার। 9/2 হোল স্কয়ার, 9/2 হোল স্কয়ার, দুটো দুই পাশ থেকে কাটা, ভ্যানিশ। এখন কি আসতেছে? এখন আসতেছে 4 - 9/2 হোল স্কয়ার, আর এখানে 5 - 9/2 হোল স্কয়ার। ওয়াও, দুই পাশ থেকে স্কয়ার স্কয়ার যদি আমি চলে যেতে দিই তাহলে কি আসছে? 4 - 9/2, 5 - 9/2, 9/2 9/2 কাটা, 4 = 5। আর আমরা কি জানতাম? 4 মানে 2 + 2, তাহলে 2 + 2 = 5। প্রুফড। ওয়াও, কি হলো এটা? 2 + 2 = 5 হয়ে গেল। নিশ্চয়ই কোথাও সমস্যা আছে, না হলে এটা কেন হবে? অনেকে আপনারা একটু চিন্তা করেন আসলে কি এটা ভুল নাকি সঠিক। তো আমি বলে দিচ্ছি এটা আসলে একটা ভুল, কারণ 2 + 2 = কখনোই 5 হতে পারে না। তো আসলে যদি ভুলটা কোথায়? অনেক অনেক জায়গায় ভুল ধরবে। তো ফার্স্ট ভুলটা কিন্তু আমাদের এই জায়গায়। 4 = 4 এটা আমরা লিখলাম, কিন্তু ম্যাথমেটিক্যালি এটা লেখা পসিবল না, বিকজ এটা একটা সমীকরণ না, এটা নট ইকুয়েশন। ইকুয়েশন একটা ইকুয়েশন যদি না হয় তাহলে আমি এটা ইকুয়েশন আকারে লিখতে পারি না, বিকজ একটা ইকুয়েশন হওয়ার জন্য একটা মিনিমাম একটা কি লাগবে? ভেরিয়েবল লাগবে। কিন্তু এখানে কোনো ভেরিয়েবল আছে? ভেরিয়েবল মিন্স এক্স ওয়াই জেড। আলটিমেটলি যে সংখ্যাটার মান চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়, ভেরিয়েবল মানে পরিবর্তনশীল। তো আসলে যেহেতু ভেরিয়েবল নাই, সো আমি বলতে পারি না, মানে এটা কখনোই পসিবল না। সো 4 = 4 আমি ভাবে লিখতে পারি না। যেহেতু লিখতে পারি না, সো আমি 4 = 4 2 + 2 = 5 কখনোই লিখতে পারবো না। আচ্ছা, যদি সেটাই হইতো 4 = যদি 5 হতো, তাহলে আলটিমেটলি কি আমি যদি 48 যোগ করে দিতাম তাহলে কত আসতো বলেন তো? তাহলে এখানে কিন্তু 52 আসতো, এখানে 53 আসতো। তার মানে এটাই না, যাহাই 52 তাহাই 53, কিন্তু আলটিমেটলি এটা প্রুফ করা যায় না। ওকে ফাইন, আমি আরেকভাবে তাহলে দেখাই যে যাহাই 52 তাহাই 53, এটা আরেকভাবে আমি প্রুফ করে দেখাবো। ফাইন, প্রুফ করার জন্য আমি যে জিনিসটা করতে পারি সেটা হলো যে x = y, সাপোজ ধরি x = y। এখানে তো ঠিকই আছে, x = y এটা সমীকরণ, হ্যাঁ ভেরিয়েবল আছে, অবভিয়াসলি সমীকরণ, কোনো ভুল নেই। এখন আমি দুই পাশে যদি x দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে কি লিখতে পারি? x² = xy। দুই পাশ থেকে যদি আমি এখন একটা কাজ করব, x² - 2xy, এটাকে
এটা দুই পাশে আমি লিখে নিব। তাহলে দুই পাশ থেকে এটা কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে না? অবশ্যই কাটাকাটি চলে যাবে। মাইনাস 2xy, এটা দুই পাশ থেকে কাটা। তাহলে তাহলে তো আলটিমেটলি এটা এই লাইনটা সেম লাইন। এখান থেকে কি লেখা যায়, টয়েস এক্স স্কোয়ার মাইনাস 2xy, আর এখানে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস xy। এখান থেকে 2 কমন যায়, তাহলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস xy। এখান থেকে কমন যায় 1, এক্স স্কোয়ার মাইনাস xy। তাহলে দুই পাশ থেকে এক্স স্কোয়ার মাইনাস xy কাটাকাটি চলে গেলে 2 ইকুয়াল টু 1। ওয়াও, 2 ইকুয়াল টু 1 এসে পড়েছে কিন্তু। আর 2 এর সাথে যদি আমি 4 কি যোগ করব, আমি এখানের সাথে যদি 51 যোগ করে দিই, 51 যোগ 2 ইকুয়াল টু 51 যোগ 1, তাহলে কত আসে, 53 ইকুয়াল টু 52। তার মানে কি, যাহাই 52 তাহাই 53। ওয়াও, এখানে কিন্তু আমাদের প্রুফ হয়ে গেল। এখন কথা হলো আসলে কি এটা ট্রু কিনা ফলস। আশা করি এটা আপনারা বের করতে পারবেন। তো আমি বলে দিই, আলটিমেটলি আমাদের ভুলটা কোথায়? ভুলটা হলো আমরা দুই পাশ থেকে এটা কাটাকাটি করে দিয়েছিলাম, তাই না? তা আলটিমেটলি এটা না এক্স স্কোয়ার মাইনাস xy বাই এক্স স্কোয়ার মাইনাস xy। আলটিমেটলি কি এক্স স্কোয়ার মাইনাস xy মানে কি? আমি যদি x কিলো y ধরে নিই, তাহলে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তা আলটিমেটলি কি 0/0? 0/0 কখনো পসিবল না। 0/0 হলো আনডিফাইন্ড, কখনো এটা ডিফাইন করা পসিবল না। আশা করি সবাই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, বা যাহাই 52 তাহাই 53, এটা আসলে মজা করার জন্য। এবং এটা থেকে আমরা দুটো জিনিস শিখলাম। একটা হলো যে সমীকরণ লেখার জন্য কি করতে হবে, আরেকটা জিনিস হলো 0/0 কি হবে, 0/0 হলো আনডিফাইন্ড। আবার কোনো কিছু বাই 0, যেমন সাপোজ 1/0 ইকুয়াল টু কত, সেটাও আপনারা বের করতে পারবেন। এবং এটা নিয়ে আমি আরেকদিন পুরোপুরি আলোচনা করব এটা নিয়ে, যাতে আপনাদের এটা নিয়ে কোনো কনফিউশন না থাকে। 1/0 বা 5/0 বা কোনো কিছু বাই 0 ইকুয়াল টু কত। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।